গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী সমাজ শেরপুর জেলার সম্মানিত দায়িত্বশীল জনাব আনসার আলী সাহেব। জনাব আনসার আলী সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমানতু বিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। সকল মানুষের সার্বিক কল্যাণে, সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার উপায় বিষয়ে সবুজ বাগ থানাধীন বাসাবু বালুর মাঠে আজকের এই শান্তিপূর্ণ গণজমায়েত, উক্ত গণজমায়েতের প্রধান আলোচক আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা হযরত সৈয়দ হুমায়ুন কবির আমির ইসলামী সমাজ, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমার সামনে ইসলামী সমাজের বিভাগীয় দায়িত্বশীল, জেলা দায়িত্বশীল এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আর তোমাদের উপর নিয়ামত সম্পন্ন করলাম এবং ইসলামকে একমাত্র দিন হিসেবে মনোনীত করলাম। ইসলামকে একমাত্র দিন হিসেবে মনোনীত করেছেন। আসলে এই ইসলাম নিয়ে আমাদের সমাজে কত রকমের বিভ্রান্তি চলছে, বিভ্রান্তির শেষ নেই। আমরা আমাদের এই সমাজের আলেম ওলামারা ইসলাম দিন, আল্লাহ বলছেন দিন, ওনারা কি দিনের অর্থ করছে ধর্ম, যার জন্য নামাজ রোজা হজ যাকাতের আমল করলেই ইসলাম পালন হয়ে যায়। আল্লাহ দেখেন কি বললেন, ওনারা বলেন ধর্ম, দিন মানে ধর্ম। আসলে দিনটা আমাদের ভালো করে বোঝা দরকার। দিন হচ্ছে, দিনের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। এখন আমরা যদি এই দিনকে শুধু ধর্ম বানাই, দিনের অর্থ ধর্ম করলে আর জীবনের মানে জীবন ব্যবস্থা নিয়ে আর কোনো কথা হয় না, যার জন্য সমাজে সুন্দরভাবে মোল্লাগিরি করা যায়। আর যদি জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন জীবন ব্যবস্থাকে কি করছেন, সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা বলছেন। প্রতিষ্ঠা করতে গেলে তো আপনার বিরুদ্ধে অনেক ঝামেলা আসবে, যার জন্যে এটাকে সহজ সরলভাবে তারা কি করছেন, জীবন দিনকে ধর্ম হিসেবে তারা কি করছেন, পালন করছেন। যাই হোক, ইসলামের সমাজের আমির সাহেব ইসলামের একটা সংজ্ঞা দিচ্ছেন। এই সংজ্ঞাটা আমরা পৃথিবীর কোথাও পাই নাই। ইসলাম হচ্ছে মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন ও পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। ইসলামের মৌলিক বিষয় তিনটি। এক নম্বর মৌলিক বিষয় হচ্ছে রুবুবিয়তে তাওহীদ। রুবুবিয়তে তাওহীদ হচ্ছে মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন করতে একমাত্র আল্লাহর। রুবুবিয়তে উলুহিয়তে তাওহীদ। দুই নম্বর হচ্ছে কি উলুহিয়তে তাওহীদ। উলুহিয়তে তাওহীদ হচ্ছে
মানুষের সমাজ ও সংগঠন পরিচালনায় দাসত্ব আইন আনুগত্য বসানো একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়। ইসলামের 3 নম্বর মৌলিক বিষয় হচ্ছে ইতাআতে তাওহীদ। ইতাআতে তাওহীদ হচ্ছে মানুষের সমাজ ও সংগঠন পরিচালনায় সত্য আইন আনুগত্য অনুসরণ করার একমাত্র আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর অন্য কারণ নয়। ইসলামের বিপরীত সকল প্রকার মানব রচিত ব্যবস্থা হলো জাহিলিয়াত। এই জাহিলিয়াতের নাম বিভিন্ন রকমের নাম আছে, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থা জাহিলিয়াত। এই জাহিলিয়াতের মৌলিক 3টা বিষয় আছে। এই জাহিলিয়াতের মৌলিক 3টে বিষয় আপনাকে বুঝে শুনে কি করতে হবে, অস্বীকার করতে হবে, মান্য করতে হবে। ইসলামের মৌলিক 3টি বিষয় জেনে বুঝে গ্রহণ করার পরে আপনি একজন ইমানদার মুসলিম। যাই হোক, আমি বিস্তারিত বলতে পারলাম না সময়ের কারণে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।